উফ, অয়ন তুমি সবসময় আমার কাছে এমন বায়না করতে থাকো কেন? রোজ রোজ কোনো কিছু করা কিন্তু ঠিক নয়। স্নেহা বিরক্তির সুরে বললেও তার চোখে মুখে ছিল এক রাশ ভালোবাসা। অয়ন বেজায় নাছোড়বান্দা। সে স্নেহার কাছে এসে একগাল হেসে বলল, আরে সোজা সামনেই তো মাহে রমজান আসতে চলেছে, এখন যদি একটু বাড়াবাড়ি না হয় তবে কখন হবে বলো তো? স্নেহা বিরক্তি আর আদর মেশানো গলায় বলল, ইস, তোমার না মুখে কিছুই আটকায় না, যা না বলার তাই বলে বসে থাকো সবসময়। অয়ন স্নেহার গালে টোকা দিয়ে বলল, আরে পেটে ক্ষুধা রেখে মুখে লজ্জা পাওয়ার মতো লোক আমি না, এখন বেশি কথা না বলে আমাকে একটু আদর করতে দাও শোনা। স্নেহা সরু চোখে অয়নের দিকে তাকিয়ে হুঁশিয়ারির সুরে বলল, এই ফাজিল, একদম দুষ্টুমি করবে না বলে দিচ্ছি, সব সময় দুষ্টুমি আমার একদম পছন্দ নয়। অয়ন স্নেহার কাঁধে হাত রেখে মায়াবী চোখে তাকিয়ে বলল, আমি কি আর স্নেহার সাথে দুষ্টুমি করি নাকি? উনি আমার সাথে একটু দুষ্টুমি করেন না দেখেই তো আমাকে বাধ্য হয়ে করতে হয়। চুপ! স্নেহা লজ্জায় হেসে ফেলে, একটা বাজে কথা বলবে না, তোমার মুখ থেকে এসব কথা শুনলে আমার মনের ভেতর কেমন যেন করে ওঠে। অয়ন আরও কাছে সরে এসে ফিসফিস করে বলল, কেমন কেমন করে আবার? শোনো, এখন কিন্তু তুমি একটু বেশিই করছো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাকে যদি এখন কিছু না করতে দাও তাহলে অনেক খারাপ হয়ে যাবে। স্নেহা বাঁকা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তাই নাকি? কি খারাপ হবে শুনি একটু? কি খারাপ হবে সেটা তবে একটু প্র্যাকটিক্যালি দেখাই। নিজের কথাটা শেষ করতেই স্নেহার দিকে এগিয়ে গেল অয়ন। সে স্নেহার দিকে এগিয়ে গিয়ে আলতো করে স্নেহার কোমর জড়িয়ে ধরতে নিল। স্নেহা নিজের আদর পাগল স্বামীর দিকে তাকিয়ে আছে। অয়ন অনেক দুষ্টুমি করে স্নেহার সাথে, সব সময় আদর করার বাহানা খোঁজাটা যেন তার প্রথম প্রধান কাজ। স্নেহাও নিজের স্বামীর এমন সব দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করে থাকে। অয়নের বায়নাগুলো পূরণ করে নিজের মনের মাঝে অনেক শান্তি পায় স্নেহা। কিন্তু তাই বলে যে অয়ন সব সময় বায়না করবে আর অয়নের বায়নাগুলো স্নেহা পূরণ করবে তা কিন্তু নয়। অয়ন স্নেহার কোমর জড়িয়ে ধরে স্নেহাকে নিজের দিকে টেনে নিতেই তার দৃষ্টি পড়ল স্নেহার মিষ্টি মধুর ঠোঁট জোড়ার দিকে। অয়নের এমন চাহনি দেখে স্নেহার আর বুঝতে বাকি থাকল না যে ওর মাথায় আসলে কি চলছে। স্নেহা বিষয়টা বুঝতে পেরে অয়নের বুকের ওপর নিজের হাত ঠেকিয়ে মৃদু ধাক্কা দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, এই দুষ্টু, একদম ফাজলামি করবে না, আমাকে ছাড়ো বলছো। আবারও তুমি এসব কথা বলছো, আমি কিন্তু এখন সত্যিই রেগে যাব। ইস, আদর করতে না পারলেই বুঝি তোমার রাগ উঠে যায়? কই, এই বিষয়টা তো আগে কখনো দেখিনি, হঠাৎ করে তোমার রাগ কবে থেকে ওঠা শুরু করলো? অয়ন কিছুটা হতাশ হয়ে বলল, দেখো অয়ন, এখন তুমি যেটা করছো সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার মাথা গরম করো না বলে দিচ্ছি, এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। স্নেহা হুঁশিয়ার করল, ও লো বাবা, তাই আমার বর মহাশয় দেখে অনেক অল্প সময় রেগে যায়। এত রাগ তো ভালো না সোনা, তাহলে আদর করতে দাও, আদর করতে দিলেই তো আমি আর রাগ করব না। অয়ন হাসি মুখে বলল, আরে ধুর, আমি তোমাকে কি বলি আর তুমি আমাকে কি বলো? শোনো, একটা কথা ভালো করে শুনে নাও, আমি আজ আদর করতে দিতে পারবো না, মানে পারবই না। স্নেহা স্পষ্ট ভাষায় বলে দিল। অয়নের চোখ কপালে উঠে গেল। কি কি বললে? শোনো, যে রমজান মাস আসছে সেই মাসে তো টোটালি অফ। স্নেহা একগাল হেসে বলল। অয়ন হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, মানে 1 মাস? হ্যাঁ, তোমার জন্য 1 মাস টোটাল অফ, স্নেহা নিশ্চিত করল। অয়ন অবিশ্বাস্যভাবে বলল, আর আমার জন্য? স্নেহা খাটে শুয়ে পড়ে বলল, আর আমার জন্য আজকের দিন। ওকে ফাইন, এবার আমি ঘুমোতে গেলাম, টাটা। নিজের কথাটা শেষ করতেই স্নেহা বিছানায় শুয়ে পড়ল। অয়ন বোকার মতো নিজের একমাত্র স্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নেহা আজ এমন করতে পারল তার সাথে? এই কথা ভাবতেই অয়নের মনটা খারাপ হয়ে গেল। সে স্নেহার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠল, এবার বুঝতে পারছি ওকে কেন দিতে বের করে, একটা অফ করলে অন্যটা ঠিক চালু থাকে। অয়নের ফিসফিস করে বলা কথাটা স্নেহার কানে আসতেই সে নিজের চোখের পাতা মেলে অয়নের দিকে তাকায়। স্নেহার দিকে তাকাতেই অয়ন নিজের চোখ নামিয়ে নেয়। স্নেহার দিক থেকে নিজের চোখ নামিয়ে নিতেই স্নেহা অয়নকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করল, এই, তুমি এইমাত্র কি বললে? আমি ঠিক শুনতে পাইনি, আবার বলো কথাটা। অয়ন এদিক ওদিক তাকিয়ে বলল, কি আর বলবো, আমার কি আর বলার মতো কোনো কথা আছে নাকি? আমারও ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোতে গেলাম। এই না, এখন কোনো ঘুম নেই, আমি শিওর হয়ে বলতে পারি তুমি আমাকে নিয়ে বাজে কথা বলেছ। এখন বেশি লেট না করে তাড়াতাড়ি বলো কি বলেছ। আরে বাবা, কিছু বলিনি তো, তাছাড়া তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, তা আমার কথা কি করে শুনলে তুমি? অয়ন বাঁচার চেষ্টা করল। ও মা, তুমি জানো না, আমি ঘুমিয়ে থাকলেও আমার কান দুটো সজাগ থাকে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বলো দেখি আমায় কি বলেছ তুমি। স্নেহা অয়নের দিকে এগিয়ে এলো। অয়ন হাল ছেড়ে দিয়ে বলল,
যখন তোমার কান সজাগ থাকে তখন তুমি আমার কথা শুনতে পেয়েই থাকবে, তাই আমি এখন চাইছি না একটা কথা আবারও রিপিট করতে। তাই না ফাজিল? আজ তো তোমার এই মুখটা আমি সেলাই করে দেব। আমার সামনে অন্য নারীর কথা তুমি কি করে বলতে পারলে? আজ তো তোমার অবস্থা আমি নাজেহাল করে তারপর ছাড়ব। নিজের কথাটা শেষ করতেই স্নেহা অয়নের বুকের উপরে উঠে বসল। স্নেহা অয়নের বুকের ওপর উঠে বসে তার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগল। স্নেহার এমন পাগল করা স্পর্শ পেয়ে অয়ন নিজের মনকে আর শান্ত রাখতে পারল না। তার সারা শরীরে কেমন যেন কারেন্ট বয়ে যেতে লাগল। অয়ন বুঝে উঠতে পারছে না যে এই কারেন্ট কেন তার সারা শরীরে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে অয়ন আর নিজেকে সামলাতে পারল না। স্নেহার সাথে সমান তালে অয়ন নিজেও রেসপন্স করে উঠল। অয়নের রেসপন্স পেয়ে স্নেহা যেন আরও বেশি উন্মাদ হয়ে গেল। অয়ন ও স্নেহা পাগলের মতো হয়ে গিয়ে একে অপরের মাঝে মিশে গেল। তারপর কি হলো সেটা তো সবারই জানা। স্বামী স্ত্রীর আদরে সব থাকে সব। প্রায় 2 ঘন্টা পর অয়ন ও স্নেহা শান্ত হলো। স্নেহা বিছানায় শুয়ে আছে আর অয়ন স্নেহার বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছে। স্নেহা অয়নকে একদম শান্ত হয়ে যেতে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার আদর পাগল জামাইটা কি ক্লান্ত হয়ে গেছে নাকি? অয়ন নিঃশ্বাস ফেলে বলল, ক্লান্ত না হয়ে কি উপায় আছে নাকি? তোমার কাজ তো মজা করা, আসলে পরিশ্রম তো আমাকে করতে হয়। ইস, আসছে পরিশ্রম করতে। শোনো শোনো, তোমার থেকে বেশি পরিশ্রম আমাকে করতে হয়, তুমি তো শুধুমাত্র একটু। স্নেহা নিজের কথা শেষ করার আগেই অয়ন তার মুখের উপর আলতো করে নিজের হাত রেখে তাকে থামিয়ে দিল। অয়ন স্নেহাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, এই ফাজিল, কি বলছো কি? হ্যাঁ, সবাই শুনতে পাবে না? স্নেহা অয়নের হাত সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বললে সবাই শুনতে পেয়ে যায়, আর তুমি যখন মাইক দিয়ে কথা বলো তখন কেউ শোনে না, তাই না? আসলে মেয়ে মানুষ মানেই ঝামেলা, সব সময় আমার সাথে তর্ক আর ঝগড়া। এই দুটো ছাড়া কি একটু ভালোভাবে এভাবে কথা বলা যায় না আমার সাথে? অয়ন মিষ্টি হেসে বলল, যায় না তো। তুমি একটু আগেই আমার সামনে অন্য একটা মেয়ের কথা বলেছ। এসব শোনার পরেও আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো কেমন করে শুনি? আচ্ছা, তাই নাকি? যাক, আমি এখন ঘুমোচ্ছি, আমাকে বিরক্ত করো না কেমন? অয়ন কথাটা শেষ করতেই নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। স্নেহার এখন ঘুম আসছে না। সে চাইছে আদর খাবার পর এখন নিজের প্রিয় ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে গল্প করতে। কিন্তু কি করে সে এখন গল্প করবে? অয়ন তো এখন নিজের চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার নাটক করছে। ওদিকে অয়ন চোখ বন্ধ করে স্নেহার দিকে নজর রাখছে। অয়নের সাথে স্নেহার বিয়ের বয়স হলো 3 বছর। অয়ন খুব ভালো করেই জানে স্নেহা কখন কি করবে। তাই অয়ন আর ঘুমালো না। স্নেহা অয়নের পাশে আরও একটু এগিয়ে আসলো। আর কোনো কথা না বলেই ডুম করে স্নেহা অয়নের বুকের ওপর চলে এলো। স্নেহা অয়নের বুকের ওপর চলে আসতেই অয়ন খানিক চমকে উঠে স্নেহাকে বলে, এই পাগলি, কি করছো? ব্যথা লাগছে তো? স্নেহা মুখ গোমরা করে বলল, কিসের ব্যথা? তুমি যখন আমার বুকের ওপর থাকো তখন তো আমি ব্যথা পাই না, এখন তুমি কেন ব্যথা পাও? অয়ন হেসে ফেলে বলল, হারে পাগলি, তোকে না কিছু বলাই যায় না। আমি তোমাকে কিছু বললেই তুমি সেটার অন্য মানে বের করে ফেলো। আচ্ছা সরি, এবার বলো আমার বয়স হয়নি মানেটা কি? স্নেহা চুপ করে রইল। অয়নদার কপালে চুমু খেয়ে বলল, মানে হলো আমি চাই না এখনই বেবি নিতে। তাছাড়া তোমার কষ্ট হবে, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না, তাই আমি এখন বেবি নিতে চাইছি না। অয়নের এই কথা শুনেই স্নেহা বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসল। এই, তুমি কি পাগল হয়ে গেছো? বেবি নিলে কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি নিজেই চাইছি আমার একটা বেবি হোক। তুমি এখন আমার চাওয়াকে এমনভাবে এড়িয়ে যেতে পারো না। অয়ন স্নেহাকে শান্ত করার চেষ্টা করে বলল, দেখো স্নেহা, প্লিজ তুমি জেদ করো না। যেটা তুমি বুঝতে পারছো না সেটা নিয়ে তর্ক করাতে বন্ধ করে দাও। স্নেহার চোখে জল চলে এলো। আমি সব বুঝতে পারছি। আসলে কি বলো তো, তুমি আমার খুশিটা কখনো চাও না, আর তাই তুমি এখন এসব কথা বলছো। আমি তোমাকে ভালোবাসি না তো কাকে ভালোবাসি? অয়ন বিব্রত হয়ে বলল, সেটা আমি কি করে বলবো কাকে ভালোবাসো? স্নেহা কান্না জড়ানো গলায় বলল, তবে এইটুকু আমি শিওর হয়ে বলতে পারি যে তুমি আমাকে ভালোবাসো না। যদি তুমি আমাকে মন থেকে ভালোবাসতে তাহলে আমাকে কখনো বেবি দিতে না করতে না। নিজের কথাটা শেষ করতে স্নেহার ন্যাকা কান্না জুড়ে দিল। অয়ন নিজের স্ত্রীর এমন ন্যাকা কান্না দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না। স্নেহা অনেক আগে থেকেই একটা বেবি চাইছে অয়নের কাছ থেকে। অয়ন যদিও এখন কোনোভাবেই চায় না তার বেবি হোক, কারণ স্নেহার বয়স খুব বেশি না। যদি কোনো বিপদ হয়ে যায়, অয়ন স্নেহাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর ভালোবাসার প্রিয় মানুষটির কোনো ক্ষতি হয়ে যাক এটা কেউ চায় না। অয়ন স্নেহাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে স্নেহা অনেক বেশি জেদি।
স্নেহা যা বলে তাই করে থাকে। আজও স্নেহা সবসময়ের মতো অয়নকে জোর করছে বেবির জন্য। অয়ন প্রথমে না করলেও এখন স্নেহাকে কান্না করতে দেখে নিজের মনকে সে আর শান্ত রাখতে পারল না। অয়ন খানিক বিচলিত হয়ে গিয়ে স্নেহাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, হয়েছে তো, আর কান্না করতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা। স্নেহা কান্না থামিয়ে না দিয়ে উল্টো আরও জোরে কান্না শুরু করে দিল। না, তুমি আমার মনের ব্যথাটুকু বুঝতে পারোনি, যদি বুঝতে পারতে তাহলে আমাকে একটা কিউট বেবি দিতে। অয়ন হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বলল, আল্লাহ, তুমি আমাকে কেমন বউ দিলে, কথা নেই বার্তা নেই, শুধু কান্না করতে বসে পড়ে। আমি না সত্যি এখন মনে হচ্ছে পাগল হয়ে যাব। স্নেহা কান্নার মাঝেই ফুপিয়ে ফুপিয়ে বলল, পাগল হতে হবে না তোমায়, আমি এখন বেশ বুঝতে পারছি যে আমার আর এই সংসারে কোনো মূল্য নেই, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে। স্নেহা সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন স্নেহার মুখটা বন্ধ করার জন্য নিজের ঠোঁট জোড়া দিয়ে স্নেহার ঠোঁট জোড়া এক করে নিল। অয়ন জানে স্নেহা যখন বলতে শুরু করে তখন তার মাথা ঠিক থাকে না, যা খুশি বলতে থাকে। অয়ন স্নেহার মুখটা বন্ধ করে দিয়ে স্নেহার কথা মতো তাকে বেবি দেওয়ার কার্যক্রম শুরু করল। স্ত্রী যখন এমন তরপায় তখন না চাইলেও অনেক কিছুই করতে হয়। অতঃপর আর কি, অয়ন স্নেহা আবারও এক হয়ে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল তাদের ভালোবাসায়। ঘণ্টাখানেক পর স্নেহা ক্লান্ত শরীরে অয়নের বুকে মাথা রেখে শুয়ে আছে। অয়ন তার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। হঠাৎ স্নেহা চুপচাপ বলে উঠল, অয়ন। অয়ন তার সাড়া দিল। তুমি কি সত্যিই বেবি চাও না? স্নেহার কণ্ঠে এখন আর জেদ নেই, আছে শুধু বিষণ্ণতা। অয়ন গভীরভাবে নিঃশ্বাস ফেলে স্নেহাকে জড়িয়ে ধরে বলল, শোনো স্নেহা, আমি বেবি চাই না এমনটা না, আমি তোমাকে চাই, তোমাকে বেশি চাই। বেবি নিতে গেলে তোমাকে অনেক কষ্ট পেতে হবে, শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও তুমি অনেক বড় দায়িত্ব নেবে। আমি কি তোমাকে ওই কষ্টের ভেতর দিয়ে যেতে দিতে পারি যদি কোনোদিন তোমার কিছু হয়? স্নেহা অয়নের বুকের ওপর থেকে মুখ তুলে তাকালো, তার চোখ দুটো তখনও ভেজা। কিন্তু অয়ন, এটা তো কষ্ট না, এটা তো আনন্দের, আমাদের ভালোবাসার ফল। আমি জানি স্নেহা, কিন্তু তুমি কি আমার কথা একটু ভাবো? প্রতিদিন অফিস থেকে ফিরে আমি তোমাকে দেখি, তোমার হাসি দেখি, তোমার সাথে গল্প করি, রাতে এভাবে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। তুমিই আমার পৃথিবী। এই পৃথিবীতে যদি একটা ছোট্ট অতিথি আসে তাহলে আমাদের জীবন বদলে যাবে। এটা খারাপ বদল না, কিন্তু তোমার উপর দায়িত্বটা বেড়ে যাবে, তুমি ক্লান্ত হবে। আমি কি সেটা সহ্য করতে পারবো? অয়নের চোখেও যেন জল চলে আসে। স্নেহা বুঝতে পারে অয়নের লনিহার মূলে আছে তাকে নিয়ে ভয়, তাকে নিয়ে অতিরিক্ত চিন্তা। সে অয়নের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল, তুমি এত ভয় পাও কেন? আমি কি এতই দুর্বল? আমি কি তোমার সন্তানের মা হতে পারবো না? পারবে, নিশ্চয়ই পারবে, কিন্তু তবুও। অয়ন কথাটা শেষ করল না। স্নেহা অয়নের মুখের দিকে তাকিয়ে এক মনে চেয়ে রইল। তারপর এক মনে বলল, আচ্ছা অয়ন, যদি এখন আল্লাহ আমাকে একটা সন্তান দেন তাহলে তুমি কি করবে? অয়ন চোখ বড় বড় করে তাকালো। মানে, কি বলছো তুমি? স্নেহা অয়নের কানে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলল, শুনে অয়নের চোখ দুটো বিস্মিত হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসল। কি? সত্যি? তুমি কি বলছো স্নেহা? স্নেহার লজ্জায় হেসে ফেলে অয়নের মুখ চেপে ধরল। চুপ, এত জোরে কথা বলছো কেন? হ্যাঁ, আমি একটু আগেই বুঝতে পারলাম, আমার অনেক দিন ধরে বমি বমি লাগছিল, আজ চেক করেছি, আমরা বাবা মা হতে চলেছি। অয়ন অয়ন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল। তারপর তার মুখে এক অদ্ভুত সুখের হাসি ফুটে উঠল। সে স্নেহাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আমি বাবা হতে যাচ্ছি! ও মাই গড স্নেহা, আমি বাবা হতে যাচ্ছি! স্নেহা তাকে চুপ করতে বলে, পাগল হয়ে গেছো নাকি? রাত জেগে সবাই শুনতে পাবে। অয়ন আনন্দে আত্মহারা হয়ে স্নেহার পেটে হাত বুলিয়ে বলল, ওরে বাবা, এইটুকুতে আমার সন্তান আছে? ছি, আমি ওর সাথে দুষ্টুমি করতে পারবো না, ওকে আদর করতে পারবো না? স্নেহা হেসে বলল, পারবে, কিন্তু এখন নয়, এখনও খুব ছোট, ওকে একটু বড় হতে দাও। অয়ন মাথা নাড়ল, তারপর আবার স্নেহার দিকে তাকিয়ে বলল, এতদিন ধরে তুমি বেবির জন্য কাঁদছিলে আর আমি বারণ করছিলাম, কিন্তু আসলে তো ও তো আসবেই আসবে, ও আমাদের ভালোবাসার টানে চলে এসেছে। স্নেহা অয়নের হাতটা শক্ত করে ধরে রাখল।
হ্যাঁ অয়ন, এটাই হয়তো নিয়তি। তুমি যতই বাধা দাও না কেন, আমাদের ভালোবাসা তো আর থেমে থাকেনি, সেটা আজ রূপ নিয়েছে। অয়ন স্নেহার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আর কখনো বাধা দেব না, তুমি যা চাইবে তাই হবে। তবে একটা কথা দাও, খুব কষ্ট পেলে আমাকে জানাবে, আমি তোমাকে নিয়ে খুব ভয় পাই জানো তো। স্নেহা তার কপালে চুমু খেয়ে বলল, জানি জানি, আমার পাগল স্বামী, আমি ভালো আছি, খুব ভালো। আর এখন তো আমি আরও ভালো থাকব, কারণ আমার ভিতরে তোমার একটি অংশ বড় হচ্ছে। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুটি হৃদয়ের অনাবিল ভালোবাসার স্পন্দন শোনা যাচ্ছিল। সেই রাতে তারা অনেক কথা বলল, আসন্ন সন্তানের নামকরণ নিয়ে, ওকে কি কি শেখানো হবে, ওর প্রথম পা ফেলা, প্রথম কথা বলা, সব কল্পনা করতে করতে তারা মশগুল হয়ে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই স্নেহা দেখে অয়ন না। কিছুক্ষণের মধ্যে অয়ন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। তার হাতে ছিল ফল, জুস আর নানা রকমের স্বাস্থ্যকর খাবার। স্নেহা অবাক হয়ে তাকিয়ে রইল, এসব কি? অয়ন হাসতে হাসতে বলল, আমার ছেলের মায়ের জন্য। এখন থেকে তোমাকে খুব যত্ন নিতে হবে, বেশি করে ফল খেতে হবে, বিশ্রাম নিতে হবে, কোথাও একা যাবে না। আর থামো থামো, স্নেহা হাত তুলে বলল, এত কিছু একসাথে কেন? আমি তো এখনো 8 মাস বাকি আছে, আর ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাও তো জানি না। অয়ন স্নেহার পায়ের কাছে বসে পেটে হাত বুলিয়ে বলল, যা হোক, আমার সন্তান হবে এটাই বড় কথা। আমি কিন্তু আজ থেকে অফিসে যাব না। কি? স্নেহা চিৎকার করে উঠল, পাগল হয়ে গেছো? অফিসে যাবে না মানে? হ্যাঁ, আমি ছুটি নেব। কি যে হবে যদি তুমি একা একা পড়ে যাও, যদি তোমার খারাপ লাগে, আমি কাছে না থাকলে কি করবে? অয়ন চিন্তিত মুখে বলল। স্নেহা অয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো অয়ন, আমি ঠিক আছি, তুমি নিশ্চিন্তে অফিসে যাও, আমি ঠিকমতো খাবো, বিশ্রাম নেব। তুমি এভাবে থাকলে আমার আরও টেনশনে পড়ে যাব, তাহলে আমার খারাপ লাগবে। অয়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, তাহলে আমি অফিসে যাব, কিন্তু প্রতিদিন আমাকে 5 বার ফোন করতে হবে, আর কোথাও একা একা বেরোবে না। সন্ধ্যায় আমি ফিরেই তোমাকে নিয়ে বেড়াতে যাব, ডাক্তার দেখাবে নিয়মিত, চেক আপ করাবে। স্নেহা হেসে বলল, জালু জালু, আমার ব্যাটারি এখনই শেষ হয়ে গেল, এত শর্ত? অয়ন জেদ ধরে বসল, হ্যাঁ, এগুলো শর্ত না, আমার ভালোবাসা, মানতে হবে। সেদিন থেকে অয়ন আরও বেশি করে স্নেহার যত্ন নিতে লাগল। আগে সে স্নেহাকে আদর করত নিজের খুশির জন্য, এখন সে আদর করে স্নেহার ভিতরে থাকা তাদের ভালোবাসার টুকরোটির জন্য। স্নেহাকে এখন সে আর শুধু স্ত্রী নয়, তার সন্তানের মা হিসেবেও দেখে। একদিন অয়ন স্নেহাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। প্রথম আল্ট্রাসাউন্ড। ডাক্তার যখন পর্দায় ছোট্ট একটি প্রাণীর গঠন দেখালেন, অয়নের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ডাক্তারের হাত ধরে ফেলল, ওই যে, ওইটুকু নড়ছে, আমার বেবি নড়ছে। ডাক্তার হেসে বললেন, হ্যাঁ মিস্টার অয়ন, আপনার বেবি একদম সুস্থ আছে, বাবা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। স্নেহা অয়নের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে এই মানুষটার মতো বাবা আর কেউ হবে না, ওর সন্তানকেও যত্ন করবে, ওকে ভালোবাসায় ভরিয়ে দেবে। রাতে ফিরে অয়ন স্নেহাকে নিয়ে অনেকক্ষণ গল্প করল। কি নাম রাখা হবে, কি রকমের জামা কাপড় কিনতে হবে, বেবির জন্য ঘর সাজাবে, সব নিয়ে তাদের শেষ নেই আলোচনা। স্নেহা একসময় অয়নকে প্রশ্ন করল, তোমার কি এখনো ভয় করে অয়ন? আমি কি তোমার সন্তানের মা হতে পেরেছি? অয়ন স্নেহার চোখের দিকে তাকিয়ে বলল, ভয়? আমার ভয় কেটে গেছে স্নেহা, এখন শুধু ভালোবাসা, তোমার জন্য ভালোবাসা, ওর জন্য ভালোবাসা। আমি জানি তুমি দারুণ মা হবে, আর আমি চেষ্টা করব দারুণ বাবা হতে। স্নেহা অয়নের বুকে মাথা রাখল। বাইরে তখন বিকেলের মিষ্টি রোদ, ভেতরে তাদের সংসারে তখন নতুন আলোর আগমনীর প্রতীক্ষা। সময় যেতে লাগল, স্নেহার পেট বাড়তে লাগল। অয়ন এখন প্রতিদিন সন্ধ্যায় স্নেহার পেটে মাথা রেখে গল্প করে, ওকে গান শোনায়, মাঝে মাঝে স্নেহার পেট নড়ে ওঠে। অয়ন তখন পাগলের মতো খুশি হয়, ও আমার কথা শুনতে পাচ্ছে স্নেহা, ও নড়ছে। এভাবে দিন যাচ্ছিল। হঠাৎ একদিন স্নেহার প্রচণ্ড ব্যথা উঠল। অয়ন তখন অফিসে। স্নেহা ফোন করে অয়নকে জানালো। অয়ন সঙ্গে সঙ্গে বাসায় চলে এলো। ততক্ষণে স্নেহার ব্যথা আরও বেড়ে গেছে। অয়ন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার দেখে বললেন, কিছু সমস্যা হচ্ছে, এক্ষুনি অপারেশন করতে হবে। অয়নের অবস্থা তখন খারাপ। সে ডাক্তারের পায়ে পড়ে কাঁদতে লাগল, প্লিজ ডাক্তার, ওকে বাঁচান, ওকে কোনো ক্ষতি হতে দেবেন না প্লিজ। ডাক্তার অয়নকে শান্ত করে বললেন,
আপনি ভয় পাবেন না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আপনি বাইরে অপেক্ষা করুন। স্নেহাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অয়ন বাইরে পায়চারি করতে লাগল, তার চোখে পানি, সে কি করবে বুঝতে পারছে না। একবার ভাবছে যদি স্নেহার কিছু হয়, একবার ভাবছে বাচ্চাটা যদি ঠিক না থাকে। সে অনেকগুলো মোবাইল করে সবাইকে জানালো। তার মা, স্নেহার বাবা মা সবাই ছুটে এলো হাসপাতালে। অয়নের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, কিছু হবে না বাবা, আল্লাহ ভরসা, তুমি সাহস রাখো। অয়ন কান্না করতে করতে বলল, আম্মু, আমি ওকে খুব ভয় পাই, যদি ওর কিছু হয়, আমি না হয় বেঁচে থাকলাম না, ও যদি ঠিক না থাকে। পাগল হয়েছিস নাকি? ও ভালো থাকবে, আর তোর বাচ্চাও ভালো থাকবে, তুই এত চিন্তা করছিস কেন? অয়নের মা ছেলেকে সান্ত্বনা দিতে থাকলেন। ঘণ্টা দুয়েক পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন। অয়ন ছুটে গিয়ে ডাক্তারের হাত ধরে ফেলল। ডাক্তার সাহেব, কি অবস্থা? ডাক্তার মাস্ক খুলে মুচকি হাসলেন। আপনার স্ত্রী ও আপনার সন্তান দুজনেই সুস্থ আছে, অভিনন্দন, আপনি একটি ফুটফুটে মেয়ের বাবা হয়েছেন। অয়ন ডাক্তারের পায়ে পড়ে কাঁদতে লাগল। আল্লাহর শুক্রিয়া, ওরা দুজনেই আছে, সত্যি? হ্যাঁ হ্যাঁ, উঠুন, আপনার স্ত্রী এখনও অজ্ঞান, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে, আপনি ভিতরে এসে দেখতে পারেন, ডাক্তার বললেন। অয়ন ছুটে গেল স্নেহার কেবিনে। স্নেহা তখন ঘুমিয়ে, তার পাশেই একটি ছোট্ট খাটে একটি ফুটফুটে মেয়ে শিশু ঘুমিয়ে আছে। অয়ন প্রথমে স্নেহার দিকে তাকালো, তারপর ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে কেঁদে ফেলল। সে মেয়েটির গায়ে হাত বুলিয়ে দিল। কি ছোট, কি সুন্দর! স্নেহা যখন জ্ঞান ফিরল, প্রথমেই দেখল অয়ন পাশে বসে আছে। স্নেহা ফিসফিস করে বলল, অয়ন, আমার বেবি। অয়ন হাসি মুখে ছোট্ট মেয়েটির দিকে ইশারা করে বলল, এই যে তোমার বেবি, দেখো কত সুন্দর। স্নেহা চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি চলে এলো। সে হাত বাড়িয়ে মেয়েটির গালে ছুঁয়ে দিল। কি মায়াময় অনুভূতি! অয়ন স্নেহার কপালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ স্নেহা, আমাকে বাবা বানানোর জন্য। আমি জানি না আমি কি করে তোমাকে ধন্যবাদ দেব। স্নেহা হেসে বলল, তোমার মেয়ের নাম কি রাখবে? অয়ন মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম, ওর নাম হবে প্রিয়াঙ্কা, কারণ ও আমাদের জীবনে প্রিয় হয়ে এসেছে, আর ওর মায়ের মতোই সুন্দর হবে। স্নেহা খুশিতে হেসে ফেলল। তারপর মেয়েটিকে নিয়ে কি হবে, কিভাবে মানুষ করবে, এসব নিয়ে কল্পনা করতে লাগল। কয়েকদিন পর বাসায় ফিরল সবাই। অয়ন এখন প্রিয়াঙ্কাকে নিয়েই ব্যস্ত। স্নেহা প্রিয়াঙ্কাকে দুধ খাওয়ায়, তখন অয়ন পাশে বসে তাদের দুজনকে দেখে। কি অপার্থিব সুন্দর লাগে তার। প্রিয়াঙ্কা যখন কাঁদে, অয়ন কোলে তুলে নেয়, ওকে দোল খাওয়ায়, গান শোনায়। এখন আর অয়নের আদর করার জন্য স্নেহার কাছে বায়না করতে হয় না। তার আদরের কেন্দ্রবিন্দু এখন এই ছোট্ট মানুষটি। একদিন রাতে প্রিয়াঙ্কা ঘুমিয়ে গেলে স্নেহা আর অয়ন বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। স্নেহা অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, মনে আছে তুমি কত বাধা দিতে চেয়েছিলে বেবি নিতে? অয়ন হেসে বলল, মনে আছে, আমি তখন বোকা ছিলাম, বুঝতে পারিনি যে তোমার মাতৃত্বের আকাঙ্ক্ষা কত গভীর, আর বুঝতে পারিনি যে আমাদের ভালোবাসার এই রূপটা কত সুন্দর। স্নেহা অয়নের হাত ধরে বলল, আমি তখন কাঁদতাম, রাগ করতাম, ভাবতাম তুমি বুঝবে না, কিন্তু তুমি না বুঝলেও তোমার ভালোবাসা আমাকে সব সময় আগলে রেখেছিল, আর সেটাই হয়তো প্রিয়াঙ্কাকে আমাদের জীবনে টেনে এনেছে। অয়ন স্নেহাকে জড়িয়ে ধরে বলল, আমি এখন বুঝি কেন তুমি ওকে চাইতে। ও আমাদের ভালোবাসার প্রতীক, ওর প্রতিটি নিঃশ্বাসে আমরা দুইজন মিলেমিশে আছি। ঠিক তখন বাচ্চা প্রিয়াঙ্কার কান্না শোনা গেল। দুজন ছুটে গেল ওর কাছে। প্রিয়াঙ্কা হয়তো ক্ষুধায় জেগে গেছে। স্নেহা ওকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে লাগলো। অয়ন পাশে বসে তাদের দেখতে লাগলো। তার চোখে মুখে তখন তৃপ্তি, জীবন এখন পরিপূর্ণ। সময় যেতে লাগলো, প্রিয়াঙ্কা একটু একটু করে বড় হতে লাগলো। ও যখন প্রথম আব্বু বলল, অয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। স্নেহা হেসে বলল, ও তো আগে আব্বু বলতে শিখে গেল, আম্মু কবে বলবে? অয়ন প্রিয়াঙ্কাকে কোলে তুলে নাচতে নাচতে বলল, আমার মেয়ে, আমার সোনামণি, আব্বুর রাজকন্যা। একদিন প্রিয়াঙ্কা পা টিপে টিপে হাঁটতে শিখল। প্রথম যখন দুপা ফেলল, অয়ন ওর সামনে হাত পেতে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা হাসতে হাসতে অয়নের বুকে এসে পড়ল। অয়ন ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করল। প্রিয়াঙ্কা যখন একটু বড় হলো, অয়ন ওকে গল্প শোনাতো, নিজের আর স্নেহার প্রেমের গল্প। প্রিয়াঙ্কা অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে গল্প শুনত। তারপর প্রশ্ন করত, আব্বু, তাহলে আমি কবে এসেছি?
অয়ন স্নেহার দিকে তাকিয়ে হাসত, তারপর বলতো, তুই এসেছিস যখন আমরা সবচেয়ে বেশি চেয়েছি, যখন মায়ের আকাঙ্ক্ষা আর আমার ভালোবাসা মিলেমিশে এক হয়ে গিয়েছিল, তখনই তুই আমাদের জীবনে এলি। প্রিয়াঙ্কা একথা বুঝত না, তবে সে বুঝত তার আব্বু আম্মু তাকে অনেক ভালোবাসে, ওকে নিয়ে তাদের গর্ব হয়। রোজার মাস এলে অয়ন স্নেহাকে নিয়ে সেহেরি খেত, তারপর তারা একসঙ্গে নামাজ পড়ত। প্রিয়াঙ্কা তাদের সাথে নামাজ পড়ার ভান করত। ওকে দেখে অয়ন স্নেহার খুব মজা লাগত। একদিন স্নেহা অয়নকে বলল, মনে আছে অয়ন, গত বছর রমজানের আগে তুমি কত বায়না করেছিলে আমার কাছে? অয়ন হেসে বলল, মনে আছে, আর মনে আছে তুমি আমাকে টোটাল অফ করে দিয়েছিলে, কি মজাই না করেছিলাম আমরা। স্নেহা লজ্জায় হেসে বলল, হ্যাঁ, আর সেই রাতেই হয়তো প্রিয়াঙ্কার আগমন ঘটেছিল। আল্লাহ আমাদের কি সুন্দর একটি উপহার দিয়েছেন। অয়ন স্নেহার পাশে বসে বলল, তুমি জানো স্নেহা, আমি এখন বুঝি ভালোবাসার কোনো বয়স হয় না, কোনো সময় হয় না। সেটা যেমন কষ্ট দেয় তেমনি সুখও দেয়। তুমি আমাকে যেদিন কেঁদেছিলে সেদিন আমি ভাবিনি আমাদের জীবনে এত বড় পরিবর্তন আসবে। স্নেহা অয়নের হাত ধরে বলল, হ্যাঁ, সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু এখন দেখো ওই কান্নাই আমাদের জীবনে কত সুখ এনে দিয়েছে। ওই কান্নার ফলেই আজ আমাদের প্রিয়াঙ্কা আছে। প্রিয়াঙ্কা দৌড়ে এসে তাদের মাঝখানে বসে পড়ল। আব্বু আম্মু কি করছো? অয়নকে কোলে তুলে নিয়ে বলল, তোর কথা বলছিলাম রে, তুই কি করছিলি? আমি পুতুলের বিয়ে দিচ্ছিলাম, ওকে সাজিয়েছি, দেখবে? প্রিয়াঙ্কা হাত ধরে টানতে লাগল। অয়ন স্নেহা দুজনেই হেসে উঠল। তারপর প্রিয়াঙ্কার সাথে ওর পুতুলের বিয়ে দেখতে গেল। প্রিয়াঙ্কা সব আয়োজন করেছে, ছোট ছোট পুতুলগুলোকে বরের বেশে কন্যে বেশে সাজিয়েছে, মাঝখানে একটা ছোট্ট মাটির ঘট বসিয়েছে। অয়ন স্নেহার কানে কানে বলল, এই মেয়েটা একদিন সত্যি সত্যি বিয়ে করে বড় হবে, তখন আমরা ওকে এভাবে দেখব না। স্নেহার চোখ ছলছল করে উঠল। সে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল, আল্লাহ যেন ওকে ভালো রাখে, আমাদের মতো করে যেন ওর জীবনটাও সুন্দর হয়। প্রিয়াঙ্কা ঘুরে তাদের দিকে তাকালো। আব্বু আম্মু কি বলছো? চুপ করে আছো কেন? এসো, বরকনেকে আশীর্বাদ করো। অয়ন স্নেহা দুজনেই হেসে হাত তুলে পুতুল বরকনেকে আশীর্বাদ করল। প্রিয়াঙ্কা তখন নিজেই সাক্ষী সেজে বিয়ে পড়াতে লাগল। তার ছোট্ট মুখে বড়দের মতো কথা শুনে অয়ন স্নেহার হাসি থামছিল না। সেদিন সন্ধ্যায় সবাই মিলে ইফতার করল। অয়ন প্রথমে খেজুর খেয়ে তারপর প্রিয়াঙ্কার মুখে খেজুর তুলে দিল। স্নেহা তাদের দুজনের দিকে তাকিয়ে ভাবল, এই তো জীবন, ছোট ছোট সুখ, ছোট ছোট ভালোবাসা, আর এই ভালোবাসার বন্ধনই তো আসল সম্পদ। রাতের নামাজ শেষে অয়ন স্নেহাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভালোবাসি স্নেহা, তোমাকে পাওয়া আমার জীবনের সেরা পাওয়া, আর প্রিয়াঙ্কাকে পাওয়া আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ পুরস্কার। স্নেহা অয়নের বুকে মাথা রেখে বলল, আমিও তোমাকে ভালোবাসি অয়ন, তোমার আদর পাগলামি ছাড়া আমার জীবন অপূর্ণ। তুমি যেমন ছিলে তেমনই থেকো, আমাদের প্রিয়াঙ্কার বাবা হয়ে, আমার ভালোবাসার মানুষ হয়ে চিরকাল থেকো। প্রিয়াঙ্কা তাদের দুজনের মাঝে এসে ঢুকে পড়ল। আমিও তোমাদের ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। অয়ন স্নেহা দুজনেই হেসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরল। এভাবেই কাটুক তাদের প্রতিটি দিন, ভালোবাসায়, আদরে আর ছোট ছোট সুখের মুহূর্তগুলোয় ভরপুর। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সবসময় এমনভাবেই মিলেমিশে একাকার হয়ে থাকতে পারে, তাদের ভালোবাসা যেন চিরদিন অম্লান থাকে, প্রিয়াঙ্কা যেন বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।